যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জোটের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে ইরানের প্রক্সি বাহিনী হিসেবে পরিচিত লেবাননের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। কিন্তু ইরানের সবচেয়ে শক্তিশালী প্রক্সি বাহিনী হিসেবে পরিচিত ইয়েমেনের বিদ্রোহীরা ছিল অনেকটাই নীরব। তবে যুদ্ধের মাঝে একবার ইসরায়েলে মিসাইল হামলা চালিয়ে ইরানের পক্ষে অবস্থান নিয়েছিল তারা। এবার ইরানের পক্ষ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামার ঘোষণা দিয়ে সংঘাতের মোড় ঘুরিয়ে দিয়েছে বিদ্রোহীরা। শনিবার আনুষ্ঠানিকভাবে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে তারা। ইরানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার কথা স্বীকার করেছে গোষ্ঠীটি। একই সাথে লোহিত সাগর ব্যবহার করে ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিতে ইউরোপীয় দেশগুলোকেও সতর্ক করেছে বিদ্রোহীরা। ৯০-এর দশকের মাঝামাঝি সময়ে উত্তর ইয়েমেনে জায়েদি শিয়া পুনর্জাগরণ আন্দোলন হিসেবে এদের আত্মপ্রকাশ ঘটে। এই গোষ্ঠীর প্রতিষ্ঠাতা হলেন হুসেইন আল হুথি। ২০০০ সালের শুরুর দিকে মধ্যপ্রাচ্যের নানা অন্যায় অবিচার চালানো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেয় বিদ্রোহীরা। ২০০৪ সাল থেকে ইয়েমেন সরকারের সঙ্গে বিদ্রোহীদের লড়াই শুরু হয়। প্রতিষ্ঠাতা হুসেইন নিহত হওয়ার পর তার ভাই আব্দুল মালিক বর্তমানে এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। সংখ্যা ও প্রযুক্তিতে শক্তিশালী সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে লড়াই করে নিজেদের টিকে থাকার ও জয়ের সক্ষমতা প্রমাণ করেছে এই বিদ্রোহীরা। বর্তমানে ইয়েমেনের প্রায় ৭০-৮০% মানুষ তাদের নিয়ন্ত্রিত এলাকায় বসবাস করে। ইয়েমেনি বিদ্রোহীদের ভান্ডারে প্রচুর পরিমাণে ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল এবং আত্মঘাতী কামিকাজে ড্রোন রয়েছে। এই অস্ত্রগুলো ইরানের তৈরি বলে মনে করে পশ্চিমারা, তবে অস্ত্রগুলো নিজস্ব প্রযুক্তিতে তৈরি বলে দাবি করে আসছে তারা। ২০১৯ সালে সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে সফলভাবে হামলা চালিয়ে তাক লাগিয়ে দেয় তারা। সেই হামলার মাধ্যমে গোষ্ঠীটি প্রমাণ করেছে যে তারা বিশ্বের সবচেয়ে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ইয়েমেনি বিদ্রোহীদের সবচেয়ে বড় শক্তি হল ভৌগোলিক অবস্থান। লোহিত সাগরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত বাব আল মান্দের প্রণালীতে নিয়ন্ত্রণে থাকা এলাকা থেকে ড্রোন ও মিসাইল হামলা চালিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচলে বাধা দিতে পারে তারা। ২০২৩ সালের নভেম্বর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট প্রায় ১০০টি কার্গো জাহাজে হামলা চালিয়েছে তারা, যার ফলে বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন ইরান ইসরায়েল যুদ্ধে তারা পুনরায় লোহিত সাগরে সক্রিয় হলে বিশ্ব অর্থনীতিতে তেলের দাম ও পণ্য পরিবহন খরচ বহু গুণ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করা হচ্ছে।